সেদিন ভুনা চিকেনের সাথে কি যেন একটা বানিয়েছিলে? লেমন রাইস তো। খেতে কেমন? টক টক। সব জেনে শুনে ন্যাকামো করছে দেখো। না আসলে তুমি তো লেবু চটকে চটকে তেঁতো করে ফেলো, তাই জানতে চাইছিলাম। ভেরি ব্যাড জোক। আমাদের বাড়ির কারিপাতা গাছ আমার ননদ লাগিয়েছে, দুটো ডাঁটি আমি এখান থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছি। এবার রান্নাঘরে দৌড় দিই, প্যানে সাদা তেল গরম করব। এই রান্নাটায় কম তেল হলেও ভালো লাগে। প্রথমেই কয়েকটা চিনেবাদাম আমি ভেজে নেবো, কাজু বাদাম দিলেও হয় এর সাথে। চিনেবাদামগুলো তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, 1 টেবিল চামচ বিউলির ডাল আর 1 টেবিল চামচ ছোলার ডাল। এইগুলো হলো শুকনো ফোড়ন। কিছুক্ষণ নেড়ে চেড়ে কারি পাতাগুলো দিয়ে দেবো, সাথে 1.5 চা চামচ আদার কুচি বা গ্রেট করে দিলেও হবে। 1 মিনিট সতে করে নেবো। এরপর 1/4 চামচ হলুদ দেবো রঙের জন্য। হলুদের কাঁচা গন্ধ যাওয়ার জন্য একটু নেড়েই নেবো। খুব অল্প একটু জল দেবো। ফোড়নের ডালগুলোও এতে একটু নরম হয়ে যাবে। 2-3 মিনিটের মধ্যেই জল বাষ্পীভূত হয়ে মেঘ হয়ে যাবে। 2 কাপ মতো বাসমতি চালের ভাত এর মধ্যে আমি দিয়ে দেবো। ভাতটা আগে থেকে ঠান্ডা হয়ে থাকলে একটু ভালো হয়। নুন দিয়ে এবার সবকিছু মিক্স করব। ভাতটা ঠান্ডা থাকলে মেশানোর সময় ভেঙে যাবে না। মিশিয়ে মিশিয়ে ভেজে নিতে হবে ভাতটা। ওপর থেকে চিনেবাদামগুলো ছড়িয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কা, লাল লাল পাকা লঙ্কা থাকলেও দিতে পারেন। রংটা কিন্তু আরো ফাটিয়ে দেখতে লাগবে। গ্যাসটা অফ করে ওপর থেকে লেবুর রস দিয়ে দেবো। এটা একদম পাতি পাতি লেবুর রস। একটা বড় লেবু আছে এখানে। লাস্টে সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই হবে। এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায়, বাট আমরা এটাকে আরো ফ্যান্সি করার জন্য ভুনা চিকেন দিয়ে খেলাম। খুব পয়সা। খাও চুপ করে। বন্ধুরা চললাম, টাটা।